মা ছিল তখন। সেবার আমি ব্যাঙ্গালোর থেকে বাড়ি গেলাম। আর যখনই আমি বাড়ি যাই তখনই আমি খুব এক্সাইটেড থাকি আর আমার খুব আনন্দ হয়। একরাশ আনন্দ সঙ্গে নিয়ে বাড়ি যাই। মায়ের সাথে দেখা হবে, বাড়ির অন্য লোকের সাথে একসাথে সময় কাটাবো, সবাই একসাথে থাকবো। সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায়। আর আমি বাড়ি গেলে সবাই খুব খুশি হয়। সবচেয়ে বেশি খুশি হয় আমার এই দুটো ছোটো বাচ্চা। এরা হলো আমার দুটো দিদির দুটো বাচ্চা। একজনের নাম রিয়ান আর একজনের নাম আয়ান। তো সেবারে বাড়ি গেলাম। এবার আমরা ঠিক করলাম আমরা ফুচকা চ্যালেঞ্জ করব। কারণ আমি, রিয়ান, আয়ান আমরা তিনজনেই ফুচকা খেতে খুব ভালোবাসি। আমি যতবারই বাইরে যাই ওরা আমাকে সবসময় বলে ফুচকা খাওয়া, ফুচকা খাওয়া। তো তোমরা দেখতেই পাচ্ছ রিয়ানের প্লেট পরিষ্কার হয়ে গেছে। রিয়ান সমস্ত ফুচকাগুলো শেষ করে ফেলেছে। সুতরাং রিয়ান প্রথম হলো। আর একটা কথা, এই ভিডিওটা অনেকটা বড় ছিল, আমি অনেকটা শর্ট করে ফেলেছি, সেহেতু তোমরা রিয়ানের খাওয়াটা দেখতে পেলে না, কারণ এখানে খাওয়াটা শো করা হয়নি। তো যাই হোক, আমরা তিনজনই ফুচকা খাওয়াতে খুব পারদর্শী, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি আর আয়ন পারছিই না। মনে হচ্ছে কখন ফুচকাগুলো শেষ করতে পারবো, আদৌ করতে পারবো কিনা জানি না। তো আমি যখন বাড়িতে যাই আমার বেশিরভাগ সময় রিয়ান আয়নকে নিয়েই কেটে যায়, কারণ ওরা আমার সাথে সব সময় থাকে। সব এক মুহূর্ত ওরা আমাকে ছাড়ে না। প্রত্যেক দিন ওদের নিয়ে আমাকে বাইরে যেতে হবে, প্রত্যেক দিন খাওয়াতে হবে ওদেরকে, ওদের সাথে আলাদা টাইম দিতে হবে। তো এইভাবেই আমার সময় কেটে যায়। আর তখন তো মাও ছিল, তখন একটা অন্যরকম ফিলিং ছিল। আজ যখন আমি ভয়েস দিচ্ছি, আপলোড করব ভিডিওটা, এখন আর মা নেই, তাই আমার খুব খারাপও লাগছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আর আয়ন আর পারছি না খেতে। আর আমরা দুজনেই লাস্ট হলাম, দুজনেরই স্কোর এক। তো লাস্ট হওয়া বা ফার্স্ট হওয়াটা ব্যাপার না, ব্যাপারটা হলো যে বাচ্চাদের নিয়ে এই কম্পিটিশান করলাম ওদের আবদারে, ওরা খুশি হলো, এই জন্যই এটা করা। তো যাই হোক, তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।